আপনি কি কখনো এমন এক উৎসবের কথা শুনেছেন যেখানে হাজার হাজার তৃতীয় লিঙ্গের মানুষ একসাথে জড়ো হয়ে এক রাতের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আবার পরের দিন সকালেই তারা বিধবা হিসেবে ফিরে আসে? অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি উৎসবের নাম হচ্ছে কুভাগাম উৎসব। বলা হয়ে থাকে এই উৎসবটি বিশ্বের সবচেয়ে বড় হিজড়া জমায়েত কেন্দ্র। এটি প্রতি বছর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কুভাগাম গ্রামে অনুষ্ঠিত হয়। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব কুভাগাম উৎসব, তার ইতিহাস, আচার অনুষ্ঠান এবং সমাজ সংস্কৃতিতে এর গুরুত্ব সম্পর্কে নানা জানা অজানা গল্প। তামিলনাড়ু রাজ্যের একটি শান্ত ও নিরিবিলি গ্রাম কুভাগাম। প্রতি বছর চিত্তিরাই মাসে অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি সময়ে এই গ্রামটি হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই হাজার হাজার মানুষের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তৃতীয় লিঙ্গের মানুষ, অর্থাৎ হিজড়া সম্প্রদায়ের মানুষ। মূলত এই সময়টিতে কুভাগাম গ্রামের দেবতা আরাভানের উদ্দেশ্যে একটি উৎসব পালন করা হয়। 18 দিন ধরে চলা এই উৎসবটি ভারত তথা দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য অনুষ্ঠিত সবচেয়ে বড় উৎসব হিসেবে খ্যাত। উৎসবটি মূলত উদযাপন করা হয় দেবতা আরাভান বা ইরাবানের আত্মবলিদানের গল্পকে কেন্দ্র করে। আরাভানের আত্মবলিদানের এই ঘটনাটি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় সংঘটিত হয়। যদিও সংস্কৃত মূল মহাভারতে এই ঘটনার বিশদ বর্ণনা নেই, তবে নবম শতকের তামিল সাহিত্যিক পেরুন্তেভানার লেখা মহাভারতের তামিল সংস্করণে এর সুবিস্তৃত বর্ণনা পাওয়া যায়। এছাড়াও দক্ষিণ ভারতের মানুষের মুখে মুখে আরাভানের বীরত্ব এবং নিঃস্বার্থ আত্মত্যাগের কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে। এই গল্পের শুরুটা হয় মহাভারতের অন্যতম সেরা চরিত্র ইরাবান বা আরাভানকে দিয়ে। তিনি ছিলেন পঞ্চপাণ্ডবের অন্যতম বীর যোদ্ধা অর্জুনের পুত্র। অর্জুন একবার ভুল করে তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির ও দ্রৌপদীর একান্ত মুহূর্তের সময় বিনা অনুমতিতে তাদের কক্ষে প্রবেশ করে। আর এই কারণে অর্জুনকে 12 বছরের জন্য ব্রহ্মচর্য পালনের উদ্দেশ্যে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ ত্যাগ করে তীর্থ ভ্রমণে যেতে হয়। ভ্রমণ করতে করতে অর্জুন এসে পৌঁছান ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলের নাগ রাজ্যে। এখানে তিনি বিয়ে করেন নাগরাজ কৌরভ নাগের কন্যা উলুপিকে। সেখান থেকে উলুপি এবং অর্জুনের একটি পুত্র সন্তান জন্ম নেয়, আর তিনিই হলেন আরাভান। আরাভান ছিলেন একজন নির্ভীক ও দুর্ধর্ষ যোদ্ধা, পাশাপাশি অত্যন্ত নীতিপরায়ণ ও নিঃস্বার্থ প্রকৃতির। আর তাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন তার পুত্রদের অংশগ্রহণের আহ্বান করলে আরাভান পিতার ডাকে সাড়া দিয়ে কুরুক্ষেত্রের প্রান্তরে উপস্থিত হন। যুদ্ধের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন একটি বিশেষ সমস্যা দেখা দিল। দেবী আদি পরাশক্তিকে সন্তুষ্ট করে যুদ্ধে জয় নিশ্চিত করার জন্য প্রয়োজন ছিল কালাপল্লী বা নরবলির। যুদ্ধে যে পক্ষ তার সাহসী যোদ্ধাকে দেবীর কাছে নিবেদন করবে, সেই পক্ষের জয় নিশ্চিত। তবে সেই যোদ্ধার শরীরে থাকা আবশ্যক 32টি দৈব লক্ষণ। পাণ্ডব পক্ষের মধ্যে কেবল ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন এবং আরাভানের দেহেই সেই লক্ষণ বিদ্যমান ছিল। আর তাই আরাভানই এগিয়ে এলেন এবং সকলের সামনে নিজেকে দেবীর উদ্দেশ্যে বলিপ্রদত্ত রূপে ঘোষণা করলেন। কিন্তু তার পূর্বে আরাভান 3টি শর্ত রাখলেন। প্রথমত, তিনি যেন যুদ্ধে বীর যোদ্ধার মতো সম্মানজনক মৃত্যু লাভ করেন। দ্বিতীয়ত, তিনি মৃত্যুর পরেও যেন যুদ্ধ চাক্ষুষ করতে পারেন। এবং তৃতীয়ত, যেহেতু আরাভান অবিবাহিত ছিলেন, তাই তিনি চান মৃত্যুর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। প্রথম 2টি শর্ত সহজেই মেনে নেওয়া হলো, কিন্তু তৃতীয় শর্ত পূরণে সমস্যা দেখা দিল। বিয়ের পরপরই স্বামীর মৃত্যু নিশ্চিত, এমন কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে কেউই রাজি হল না। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করে আরাভানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই বিবাহের পরের দিন অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধের 8ম দিনে আরাভান অত্যন্ত বীরত্বের সঙ্গে
অলম্বস নামক এক রাক্ষসের হাতে নিহত হন। আরাভানের শোকে মোহিনীরূপী শ্রীকৃষ্ণ তার বিবাহের চিহ্ন মুছে ফেললেন, আকুল হয়ে ক্রন্দন করলেন এবং বিধবার পোশাক পরিধান করেন। এরপরে আরাভানের কর্তিত মস্তক বড় বর্ষার ফলাই গেঁথে যুদ্ধক্ষেত্রে রাখা হয়, যাতে তিনি মৃত্যুর পরও সমস্ত যুদ্ধের দৃশ্য দেখতে পারেন। আর এই কারণেই আরাভানের মন্দিরে কেবলমাত্র তার কর্তিত মস্তকই পূজিত হয়। এই পৌরাণিক কাহিনী থেকেই শুরু হয় কুভাগাম উৎসবের প্রচলন। প্রতি বছর চৈত্র মাসে হাজার হাজার তৃতীয় লিঙ্গের মানুষ কুভাগামে জড়ো হন। স্থানীয়ভাবে এই তৃতীয় লিঙ্গের মানুষদের হিজড়া বা আরাভানি বলা হয়। এই অনুষ্ঠানে এসে তারা প্রতীকীভাবে আরাভানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 18 দিন ধরে চলা এই উৎসবে প্রথম 16 দিন নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে কাটে। এরপর 17তম দিনেই শুরু হয় আসল উৎসব, অর্থাৎ বিবাহ। এই বিশেষ দিনে হিজড়া সম্প্রদায়ের মহিলারা নববধূর মতো সাজগোজ করেন। তারা মাথায় গজরা বা ফুলের মালা জড়ান, গলায় পরেন থালি বা মঙ্গলসূত্র, হাতে পরেন কাচের চুড়ি এবং সিঁথিতে সিঁদুর লাগান। এভাবে তারা ভগবান আরাভানের নবপরিণীতা বধূ হিসেবে নিজেদের দেবতার চরণে সমর্পণ করেন। এরপর রাতভর স্থানীয় নাচ, গান ও আড্ডার মাধ্যমে বিয়ের অনুষ্ঠান উপভোগ করা হয়। পরের দিন সকালে মন্দির থেকে আরাভানের প্রতীক হিসেবে কাঠের তৈরি আরাভানের মস্তক নিয়ে অনুষ্ঠিত হয় এক বড় শোভাযাত্রা, যেখানে লাখ লাখ মানুষ অংশ নেন। আর সেই সঙ্গে নববধূ হিসেবে নির্বাচিত হিজড়া নারীরা শোক পালন শুরু করেন। এ সময় মন্দিরের পুরোহিত তাদের গলায় বাঁধা মঙ্গলসূত্র ছিঁড়ে দেন, হাতের চুড়ি ভেঙে দেন এবং সিঁদুর মুছে দেন। এরপর তারা বুক চাপড়ে উচ্চস্বরে বিলাপ করতে করতে আরাভানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন। এ সময় আরাভানের মৃত্যুর প্রতীক হিসেবে তার গলায় ঝুলতে থাকা ফুলের মালাও টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়। সবশেষে এই হিজড়া নারীরা রঙিন শাড়ি ছেড়ে স্নান করে বিধবার সাজ ধারণ করেন। এভাবেই 18 দিনব্যাপী উৎসব সমাপ্ত হয়। এই বৈধব্য সাজ তারা প্রায় মাসখানেক ধরে পালন করেন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যান। আজকাল অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এ সময় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও 2020 সাল থেকে এই উৎসবে মিস কুভাগাম নামে একটি বার্ষিক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। মজার বিষয় হল, এই সৌন্দর্য প্রতিযোগিতায় শুধুমাত্র তৃতীয় লিঙ্গের নারীরাই অংশগ্রহণ করে। এই অভিনব উদ্যোগ তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রশংসা কুড়িয়েছে। যুগ যুগ ধরে হিজড়া সম্প্রদায়ের মানুষরা দক্ষিণ এশীয় সমাজে অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত হয়ে আসছেন। ট্রেনে, বাসে, রাস্তায় এই তৃতীয় লিঙ্গের মানুষদের দেখে অনেকের মুখেই বিরক্তির ছাপ দেখা যায়। যদিও দীর্ঘ কয়েক দশকের কঠিন লড়াই শেষে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি মিলেছে, তবুও সমাজের চোখে তারা আজও অবহেলিত। হিন্দু ধর্মে একসময় যাদের অর্ধনারীশ্বর বা ভগবান শিব এবং আদিশক্তি মহামায়ার সম্মিলিত রূপ হিসেবে পূজা করা হতো, সেই মানুষগুলো আজ সমাজের এক কোণে অবহেলায় পড়ে আছে। এই প্রেক্ষাপটে কুভাগাম উৎসব যেন সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে এই প্রান্তিক মানুষগুলোরও সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পূর্ণ অধিকার রয়েছে। উৎসবের এই দিনগুলোতে তারা নিজেদের মতো করে আনন্দ উদযাপন করে। নাচ, গান ও হৈহুল্লোড়ের মাধ্যমে তারা তাদের অপমানজনক জীবনের দুঃখগ্লানি কিছুটা হলেও ভুলে থাকার চেষ্টা করে। তবে এই উৎসবকে ঘিরে বিতর্কও কম নেই। সমালোচকদের মতে প্রতীকী বিবাহ ও স্বামী হারানোর শোকানুষ্ঠান হিজড়াদের বাস্তব জীবনের দুঃখ কষ্টকেই নতুন করে স্মরণ করিয়ে দেয়। আবার অন্যদিকে সমর্থকরা মনে করেন এই উৎসবই তাদের পরিচয় ও সংস্কৃতিকে দৃশ্যমান করে তোলে। আজকের দিনে কুভাগাম উৎসব কেবল ভারতের মধ্যে নয়, আন্তর্জাতিকভাবেও আলোচিত। বিশ্বের নানা প্রান্ত থেকে গবেষক, সাংবাদিক এবং পর্যটকরা এই উৎসবকে সরাসরি দেখতে আসেন,
যা তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি বৈশ্বিক আগ্রহকে প্রতিফলিত করে। কুভাগাম উৎসবটি সমাজকে হিজড়াদের অন্যরকম দৃষ্টিতে দেখার চোখ খুলে দেয়। তৃতীয় লিঙ্গের মানুষদেরকে শুধু তাদের ব্যক্তিগত যৌন পরিচয় নয়, বরং রক্তমাংসের মানুষ হিসেবে স্বীকার করা এবং সর্বোপরি তাদের মানবিক অনুভূতিগুলোকে সম্মান জানানো কতটা জরুরি তা এই উৎসব স্পষ্টভাবে বোঝায়। আজকের দিনে যখন বিশ্বজুড়ে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে সংগ্রাম চলছে, তখন এটি এক বিরল উদাহরণ হিসেবে আমাদের সামনে দাঁড়ায়। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।